১৯৭৮ সালের ৫ এপ্রিল মুক্তিপ্রাপ্ত আজহারুল ইসলাম পরিচালিত বাংলা ভাষার প্রণয়ধর্মী বাংলাদেশী চলচ্চিত্র পাগলা রাজা। কাহিনী ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এ চলচ্চিত্রে রাজ্জাক পাগলা রাজার নাম ভূমিকায় অভিনয় করেন। এছাড়া চলচ্চিত্রটির পরিচালক ও আশিস কুমার লোহ এর সাথে তিনি সংলাপও লেখেন। লোহকেও একটি অপ্রধান চরিত্রে পর্দায় দেখা যায়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত পরিস্ফুটিত ও মুদ্রিত পাগলা রাজাতে অভিনয়ের পাশাপাশি মঞ্জুর রাহির বিশেষ দৃশ্য নির্দেশনার দায়িত্ব পালন করেন। এতে সহকারী পরিচালনায় শাহনূর, আজাদ মৃধা ও মানিক এবং প্রধান সহকারী পরিচালক ছিলেন শফিকুর রহমান। পাগলা রাজা চলচ্চিত্রের পরিচালক আজহারুল ইসলাম বাংলাদেশ জুডো ও কারাতে ফেডারেশন এবং মিস্টার পেলাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাগলা রাজা চলচ্চিত্রে ব্যবস্থাপনায় দেলোয়ার হোসেন দিলু, শিল্প নির্দেশনায় আব্দুস সবুর, শিল্পকলা ও প্রচারে জন্টু আর্ট পাবলিসিটি, স্থির চিত্রে বিথি ফটোগ্রাফার্স, রূপসজ্জায় আব্দুর রহমান, সাজসজ্জায় এবরার, আলোক নিয়ন্ত্রণে নান্নু সুরেশ কিরণ, রঙিন পরিস্ফুটন উপদেষ্টা খালেদ সালাহউদ্দিন আহমেদ, পরিস্ফুটন ও মুদ্রণে ইউসুফ আলী খান, নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু, চিত্রগ্রহণে রেজা লতিফ, সম্পাদনায় সৈয়দ মোহাম্মদ আউয়াল সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। ২ ঘণ্টা ৭ মিনিট দৈর্ঘ্যের পাগলা রাজা চলচ্চিত্রে রাজ্জাকের সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। তার বিপরীতে অলিভিয়ার অভিনয়ও অসাধারণ। শুনলাম হুজুর অসুস্থ। অসুস্থ অসুস্থ অসুস্থ, কে বলেছে আমি অসুস্থ? খলচরিত্রে অভিনেতা কায়েস অনবদ্য, আনোয়ার হোসেন, নূতন খলিল, নারায়ণ চক্রবর্তী, এ মতিন, টেলিসামাদ, কল্পনা সুলতানা, রিনা আকরাম, মিরানা জামানরা অভিনয়ে নিজেদের দারুণভাবে উপস্থাপন করেন। এছাড়া এ চলচ্চিত্রে ফরিদ উদ্দিন, আব্দুল মালেক খান, দাদু জামান, বুলেট, খোকন, নাদের, রফিক, মুসলিম, নূর ইসলাম, কামাল, জিনাত, রুখসানা, সালমা, রানী, লাইলি, ডলি, স্বপ্না, ইয়াসমিন, শিশুশিল্পী ফরিদ আহমেদ বাবু, সালাম, বিলকিস, কামাল ও রাজ্জাক, তনয়া, ময়না সহ আরো অনেকেই অভিনয় করেছেন। পাগলা রাজায় সঙ্গীত গ্রহণে এ মজিদ, শব্দগ্রহণ ও পুনঃসংযোজনায় মোস্তফা কামাল, যন্ত্রসঙ্গীতে আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা। এ চলচ্চিত্রে অনেকগুলো গান ব্যবহার করা হয়েছে। সেগুলো হলো অন্য কোনো সাজা আছে, বনে বনে যত ফুল আছে, এ জওয়ানির কসম লাগে কাছে এসো, জল বিনে মাছ, শিকড় বিনে গাছ, ধিকি 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 যৌবন যে জলে, ও ও তুই হাত বাঁধবি। ধিকি 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 যৌবন যে জলে প্রেমেরও আনলে না। এসব গানে কণ্ঠ দেন রুনা লায়লা, আঞ্জুমান আরা, খুরশিদ আলম, শামীম, স্বপ্না, লুবনা, জমির উদ্দিন সহ আরো অনেকে। এতে গীত রচনায় গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন আজাদ রহমান। পাগলা রাজা থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যতই উন্নত জীবনযাপনে অভ্যস্ত হই না কেন, সাধারণ জীবনাচারই আমাদের মূল। যে সাধারণের না, সে মাটির গন্ধের মূল্য বোঝে না। সে জুলুমবাজ, অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করে। এমন জীবন পোকামাকড়ের, সৃষ্টির সেরা জীবের নয়। মানুষ হিসেবে আমাদের সবসময় শ্রেণী বৈষম্যকে এড়িয়ে যাওয়া উচিত।